হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও। আর আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমরা সবাই খুশি হয়ে যাবে, কারণ আমরা বা আমাদের আরো আগের ইয়ারের যারা নার্সরা রয়েছো, যারা এতদিন ধরে অপেক্ষা করে আছো, তাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে। ফাইনালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি আউট হতে চলেছে। শুধু স্টাফ নার্স না, সিএইচওরও পোস্ট প্লাস আদার্স প্যারামেডিক্যাল, ডিএমএলটি বলো, ল্যাব টেকনিশিয়ান বলো, ওটি টেকনিশিয়ান বলো, অ্যানাস্থেটিস্ট বলো, তাদের সবার জন্য কিন্তু একটা পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আউট হতে চলেছে। তো এই যে বিগত 2 বছর ধরে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট আসেনি ওবিসি কেসটা বা ওবিসি মামলাটা চলার জন্য, ফাইনালি কিন্তু তার অবসান হতে চলেছে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু নার্সের গ্রেড 2-র জন্য কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-র জন্য কিন্তু রিক্রুটমেন্ট বার হতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমরা একটা অফিসিয়াল নোটিশ পেতে চলেছো। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কখন নার্সিং এর ভ্যাকেন্সি আউট হবে, তো ফাইনালি কিন্তু স্বাস্থ্য ভবন থেকে একটা নোটিশ দিতে চলেছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো যারা এতদিন ধরে ওয়েট করেছিলে, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে। এখানে দেখতেই পাচ্ছ, চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ঠিক আছে, স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু একটা প্যারামেডিক্যাল স্বাস্থ্য দপ্তরে একটা ফ্যামিলি অ্যান্ড হেলথ, ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার থেকে কিন্তু একটা বিপুল সংখ্যক কর্মী নিয়োগের একটা ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। তো এটা কিন্তু একটা সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, একটা সংবাদ মাধ্যমে একটা সংবাদ পত্রিকা যেটা রয়েছে, সেই পত্রিকার মধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ স্থায়ী পদে বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, জানা গিয়েছে এই পদগুলোর মধ্যে একদিকে যেমন রয়েছে চিকিৎসক ও নার্স, তেমনই রয়েছে বিভিন্ন বিভাগের জন্য টেকনিশিয়ান। শুধু নার্স বা চিকিৎসক না, বিভিন্ন বিভাগের জন্য প্যারামেডিক্যাল টেকনিশিয়ানদেরও কিন্তু নিয়োগ হবে। নিয়োগ হতে চলেছে ফার্মাসিস্ট পদেও, যারা ফার্মাসিস্ট করেছো তাদেরও কিন্তু নিয়োগ হবে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবে তাদের জন্য নিয়োগ হবে শিক্ষক চিকিৎসক। তো যারা ডাক্তারি পড়ছো তাদের জন্য কিন্তু টিচার নিয়োগ করা হবে। আগামী 8ই আগস্ট এই সংক্রান্ত বিজ্ঞাপন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে। বুঝতেই পারছো, 8ই আগস্ট 8 তারিখে কিন্তু এইটা রিলেটেড একটা নিউজ বা একটা নোটিশ কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WBHRB, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সি সংক্রান্ত একটা বড় নোটিশ প্রকাশ হবে এবং বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে। এবং আদার্স যে সংবাদপত্র রয়েছে, নিউজ পেপার রয়েছে, সেখানেও কিন্তু এই ভ্যাকেন্সি সংক্রান্ত নিউজ প্রকাশ করা হবে। যদিও এই বিষয়ে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় কোনো মন্তব্য করতে রাজি হননি। কখনো চিকিৎসকের অভাব বা কখনো ল্যাবরেটরি বা অন্য ক্ষেত্রে টেকনিশিয়ানের অভাব। বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা হাল দিন দিন বেহাল হয়ে যাচ্ছে, যার জেরে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। যেহেতু রাজ্যের সরকারি হাসপাতালগুলিকেই গরিব, মধ্যবিত্ত ও প্রান্তিক শ্রেণীর মানুষ চিকিৎসা করাতে ছোটেন, সেই জন্য এই হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক স্বাস্থ্যকর্মী না থাকেন, তবে সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হবেন। ঠিক আছে, তো এইটার জন্যই কিন্তু শুধুমাত্র নার্স বা চিকিৎসক না, আদার্স প্যারামেডিক স্টাফ, টেকনিশিয়ান, ফার্মাসিস্টেরও কিন্তু নিয়োগ করা হবে। 8 তারিখে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিশ পাবলিশ করা হবে, যেখানে এই যাবতীয় ভ্যাকেন্সি সংক্রান্ত আপডেট দেবে। আরও আছে কি, জানা গেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে কিন্তু নিয়োগ করা হবে। আর নার্স বিভাগ গ্রেড 2, যে স্টাফ নার্স গ্রেড 2 এর যে নিয়োগটা হয়, সেখানে পোস্ট
একটা মানে প্রবাবিলিটি দেওয়া হয়েছে 5018 জন নার্স। ঠিক আছে, 5000 খানা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, 5000 আপ পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে। এদের মধ্যে 344 জন রয়েছে কিন্তু মেল নার্স। এই নিয়োগের মধ্যে মেডিকেল এডুকেশন সার্ভিসের আওতাধীনে নিয়োগ করা হবে 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকেও। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে জেনারেল মেডিসিন বিভাগে, সেখানে নিয়োগ করা হবে 48 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে। সংখ্যার হিসাবে এরপরেই রয়েছে অ্যানাস্থেসিওলজি, যেখানে নিয়োগ করা হবে 47 জন অ্যানাস্থেসিওলজিস্টকে। জেনারেল সার্জারি বিভাগেও নিয়োগ করা হবে, এছাড়াও চেস্ট মেডিসিন, অ্যানাটমি, কার্ডিওলজি সহ অন্যান্য বিভাগগুলোতেও কিন্তু আরো নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজি গ্রেড 3, মানে ডিএমএলটি যারা করেছো তাদেরও কিন্তু নিয়োগ হবে। ফার্মাসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদেও কিন্তু নিয়োগ হবে 31 জন। মাঝে মাঝেই অভিযোগ শোনা যায় সরকারি হাসপাতালে রোগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য যত সংখ্যক কর্মী আছেন তাদের সংখ্যাটা যথেষ্ট নয় বললেই চলে। তাই এখানে আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেই বিজ্ঞাপনের মধ্যেই কিন্তু উল্লেখ থাকবে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 বিভাগে 580 জনের নিয়োগের বিষয়টিও। শুধুমাত্র নার্স ডক্টর নয়, মেডিকেল টেকনোলজিস্টও কিন্তু নিয়োগ করা হবে, যেখানে 580 খানা মতো পোস্ট থাকতে পারে। যেখানে সেই সঙ্গে ফার্মাসিস্ট গ্রেড 3 বিভাগেও কিন্তু নিয়োগ করা হবে 350 জন, মানে 350 জন ফার্মাসিস্ট বিভাগেও কিন্তু নিয়োগ হতে পারে। ঠিক আছে, তো এইটা ছিল তোমার টোটাল বিষয়টা। এই টোটাল পিডিএফটা মানে বা এইটা যে পত্রিকার মধ্যে প্রকাশ করা হয়েছে সেই পিডিএফটা বা সেই লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, সেখানে ক্লিক করে তোমরা চলে যেতে পারো। এই নোটিশটা মানে একটা সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে, সেই সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট তোমরা চলে যেতে পারো এবং সেখান থেকে যাবতীয় নিউজ তোমরা পুরোটা পড়ে নিতে পারো। তো এইটা হচ্ছে একটা গুড নিউজ। তো 8 তারিখে তোমরা ওয়েট করো, 8ই আগস্ট কিন্তু একটা গুড নিউজ প্রকাশ হতে চলেছে অফিসিয়াল ভাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করা হবে। যখন নোটিশটা পাবলিশ হবে কি সংক্রান্ত বিষয় আর কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিন্তু পাবলিশ করা হবে, তখন আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এখন আপাতত তোমাদের কি হলো, একটা গুড নিউজ দিয়ে দিল যে এটা হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে। তো যারা 2 বছর ধরে কন্টিনিউয়াসলি ওয়েট করে গেছো কবে ভ্যাকেন্সি আউট হবে, কবে ভ্যাকেন্সি আউট হবে, তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সেও কমেন্ট করো যে দিদি কখন ভ্যাকেন্সি আউট হবে, কলকাতায় কি নিয়োগ হবে কি হবে না। তো ফাইনালি কিন্তু তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে, আর একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সিও আউট হবে। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। আজকের ভিডিওটা ছিল তোমাদের শুধুমাত্র মোটিভেশন দেওয়ার জন্য, কারণ অনেক কাউকে দেখেছি তোমরা ডিমোটিভেট হয়ে বসেছিলে, সবাই বলছিলে কেন নার্সিং করলাম, নার্সিং না করলেই ভালো হতো, নার্সিং করাটাই সব থেকে বড় কাল হয়ে গেছে, কোনো চাকরি নেই, নার্সিং করে বাড়িতে বসে থাকতে হয়েছে। তো আমি সবাইকেই একটা কথাই বলেছিলাম যে ডিমোটিভেট হয়েও না, খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসবে, ওবিসি মামলাটা শেষ হলেই ভ্যাকেন্সির একটা আপডেট আসবে। তো তোমরা যারা বাড়িতে রয়েছো তো ভালো করে একটু পড়াশোনা করতে থাকো, নিজেকে মোটিভেটেড রাখো, খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সির নোটিশ তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে কি যে তার জন্য প্রিপেয়ার থাকতে হবে সবাইকে। তাই সবাইকে গুড লাক। আর 8 তারিখে কিন্তু যখনই ভ্যাকেন্সিটা মানে 8 তারিখ যখন যে নোটিশটা পাবলিশ হবে সেটাও আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওতে দিয়ে দেবো। টিল দেন বাই।